গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। নতুন সকালের সাথে আমি অনিতা তোমাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিওর সাথে। তো সারাদিন দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, তোমাদের অবশ্য ভালো লাগবে। তো সকাল এখন বাজে হলো 8টা। আমি উঠেছি 7টার সময়। উঠে ব্রাশ ট্রাশ করে টোরে ফ্রেশ হয়ে তারপরে একবার চা হয়ে গেছে। আজকে বেরোনোর আছে তো ছেলের জন্য একটু স্কুলে যেতে হবে, এই জন্য কটা লুচি করে নিচ্ছি। আরেক রাউন্ড চা হবে, চায়ের সাথে হবে লুচি। তারপরে খেয়ে বিছনা টিছনা উঠে চান করে বেরিয়ে যাব। রান্না দেখবো পরে কি করে, আসছে তো বেগুন পোড়া করার ইচ্ছা আছে। ওয়েদারটা তো ভালো, মেঘ মেঘ আছে কিন্তু গরম আছে, কিন্তু রোদের তেজ নেই, ওয়েদারটা ভালো। চলো, লুচির ছেলে উঠে গেছে, সোমবারে তো আবার স্কুল, আর ছুটি খতম, শুয়ে থাকার মজা। চলো দেখা হচ্ছে পরে, আসছে আবার। এই যে হ্যালো, চলে আসছি তোমাদের সামনে রেডি হয়ে একদম ফাইনালি। এখন আমরা বেরোচ্ছি টিটুর স্কুলের জন্য, এবং আমার কিছু ওষুধ আনবো। আমার জানো বারবার সে ফিভার এসেই যাচ্ছে, ওষুধের কোর্সগুলো কমপ্লিট করতে হবে। বর বলেছিল, আমি বলছি কি না না আর খাবো না। তো এত উমাস, আমি মুখে কিছু ক্রিম বিরিম কিছু লাগাই নি, স্নান করে অমনি ফ্রেশ হয়ে গেছি। খালি একটু সিঁদুর পরেছি, একটু লিপস্টিক লাগিয়েছি, ফেয়ার অ্যান্ড লাভলি वगैरह কিছু লাগাই নেই। আর এই একটা येलो কালারের টপ পরে নিয়েছি। চলো তাহলে এখন আমরা বেরোই, তারপরে পরে দেখা হচ্ছে। এখন ছোট না, চলো দরজা লাগিয়ে দাও। চলো দরজা লাগিয়ে দিচ্ছি, এখন আমরা বেরোই। চশমাটা নেই, চশমাটা ভুলে গেল। নমস্তে। নমস্তে। এই যে এখন টিটু লিফট অন করছে। বাইরে এসে শান্তিও লাগছে, আবার ওই একটা জ্বরের ট্যাবলেট খেয়ে আসলাম, জন্য এনার্জি থাকে গায়ে। চলো তাহলে আমরা যাই নিচের দিকে। বর পরে নিচ্ছে এই ব্লু টি শার্ট এমনি, আর টিটুকে এটা পরিয়ে দিয়েছে। টিটু বাবা দেখি, গ্রিন শার্ট পরেছে। চলো নিচে এসে গেছি। এখন গাড়ি বের করে নেবে, সিধা স্কুল না কিটু? হেলমেটটা পরে নি, উল্টা পড়লাম নাকি? পয়সা নিয়ে তো পার্স ঘরে রেখে আসলাম। পয়সা নিয়েছি দেখো, সাইড পার্স আনতে ভুলে গেছি। আজকে হ্যাঙ্কি বলি নেই। এই দেখো হচ্ছে আমাদের পুরো ক্যাম্পাস, সব জায়গায় কাজ চালু। সব জায়গায় গ্রিন। এটা পুরো একদিন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো।
আমি ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের, ব্যাক ক্যামেরা করে দেখাই। এখানে সব কাজ চালু, এগুলো হোস্টেল, সবুজে সবুজে না, এগুলো কাজ চালু করে সবই রাস্তা। দেখো সব অফিস হচ্ছে এখানে, হাউস কিপিং সাফাই। এখানে ভলিবল, এটা কি বাস্কেটবল না? হ্যাঁ, তো বাস্কেটবল গ্রাউন্ড। এই যে এই গ্রাউন্ডটায় আমি একদিন আসছি, তোমাদের দেখিয়েছি। কাঠগুলা ফুল বলো, বেল গাছ, আম গাছ, সব রকমের দুব্বা, কোনো জিনিসের কমি নেই। এটা ডাইরেক্টর অফিস। দেখো এটা হলো ডাইরেক্টর অফিস, আমার বরের অফিস ওই অপোজিট সাইডে। এই যে এটা 2 নম্বর গেট, এটা 2 নম্বর গেট। টিটুর বাস তাহলে এই গেটে আসে। গেট 2 নম্বর গেট। এই যে এখন আমরা বেরিয়ে গেলাম, এই যে গুড়গাঁও রাস্তা দেখছো। আগে ঘরের সামনে, একদম ঘরের সামনেই গুগল অফিস। এখন আমরা যে জায়গাটা যাচ্ছি ইফকো চৌক, ঘরের কাছে একদম। এই যে আমরা চলে আসছি স্কুলের দিকে। স্কুলে আর কিছু আমি দেখাতে পারি নাই, কেন কি আমার নিজেরই ভালো লাগছিল না স্কুলে। তো ও আগের স্কুলেই যাবে, কেন কি আমার এই স্কুলটা বেশি ঠিকঠাক লাগে নাই, আর এখানে অ্যাডমিশন করাবো না। এসে আমাদের নিচে ক্যাম্পাসে বসে আছি। ওর পাপা আনতে গেছে প্যাটিস আর একটু জুস। দেখো আমাদের নিচে এমনি কি সুন্দর না। তো এখানে বেঞ্চে আমি বসা, একটু জুস আর নিয়ে আসলে তারপরে আমি চলে যাব। পাপা অফিসে যাবে, আমি যাব ঘরে। তারপরে রান্না করবো, খিদা পেয়ে গেছে। আমি একটু জুস আনো খেয়ে নিই, এখন যাই বেগুন পোড়া করবো আর ভাত করবো। মানুষ মরে যাবে এই গরমে, বাপরে বাপ। এখন সব স্টুডেন্টরা যাচ্ছে, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখো। এই যে সব স্টুডেন্টের যে উপরে সব স্টুডেন্টরা যাচ্ছে, এখন ক্লাস স্টার্ট হবে, ক্লাসে যাচ্ছে। উপরে কলেজ, আর ওই পাশে এইগুলো, এইখানে যে সব দেখা যাচ্ছে এগুলো হোস্টেল। এখন হলো ক্লাস স্টার্ট হবে, এই জন্য সব দৌড়ায় দৌড়ায় যাচ্ছে। এটিএম এখানে দেখো সব বাচ্চারা আসছে। চলো আসছে আবার পরে। দেখো বর ছেড়ে দিয়ে এখন অফিসে যাচ্ছে, আর আমি বসে গেছি এই যে ব্যাটারিওয়ালা গাড়িতে। এই দেখো পিয়ুষ আসছে। দুটো কিনে দিয়েছো? যাও অঙ্কালের সামনে চলে যাও। আসি, ধীরে ধীরে যেও, পৌঁছায় ফোন করো। চলো চলো, এই দেখো আমরা ব্যাটারিওয়ালা গাড়িতে বসে গেছি। চলিয়ে দিয়ে দাদাকে বললাম ওকে মা। আঙ্কেলকে? আচ্ছা ভালো করে বসো, ধরো আমাকে। দাদাকে বললাম দেখো কি সুন্দর যাচ্ছে আমরা না। এই যে আমাদের গাড়ি। চলো ঘরে যে দেখা হচ্ছে। ও মা দেখো, পাপা আমাকে কিনে দিতে। এই যে চলে আসছি ঘরে। ঘরে এসে যে আন্টি কাজ করতেছে, আজকে আন্টিও লেটে আসছে। চলো এখন সব কাজ হয়ে গেছে, এখন আমি ড্রেস ওখানে চেঞ্জ করব। ড্রেস চেঞ্জ করে ভিতরে ঢুকে গেছে। থাক, কালকে আন্টি ঝাড়ু দিয়ে বের করবে। আন্টি এখন রান্না বসাই, ভাতটা বসাবো। 12:30 বাজে। চলো তাই চেঞ্জ হয়ে পরে আসছি, দেখা। ওটা টস মাইরে দিন।
গুড ইভিনিং। অনেক সময় পরে তোমাদের কাছে চলে আসছি। এখন দেখো আমি যাচ্ছি বাজারে। সেই দুপুরে স্কুল থেকে আসার পরে তোমাদের সাথে কথা বলছি, কিন্তু খাওয়া দাওয়া করে টরে রান্না হয়েছে, খাওয়া দাওয়াটা করে টরে করছি। এখন উঠে চাটা খেলাম, তাও ক্যামেরা অন করিনি। চলো এখন বাজারে যাচ্ছি, সাথে নিয়ে নিয়েছি বাজারের ব্যাগ, কি মাছ আনবো, বাজার করবো। তোমরাও সাথে চলো আমার। ঘরে সবজি টবজি নেই, ইন্দোরেতে আসার পর আর বাজারই করা হয় না, তো বললাম কি চলো। তো আমরা যাচ্ছি দিল্লি মার্কেট। মাছও ওখানে নিয়ে আসবো আর বাজারও। ফলটা দেখি, ফলটা না তো এই বাজারে হাটের থেকে নিয়ে নেবো না। আমি দেখো ঠিক আছে, তাহলে দেখাচ্ছে রাস্তায় যে ই করবো। তোমাদের দিল্লি মার্কেটে নিয়ে যাবো আজকে, দেখাবো ওইখানে। দেখো আমাদের দিল্লির জ্যাম, আজকে স্যাটারডে করে আমরা আসছি, জ্যাম প্রচুর জ্যাম। মানে এখানে 1 ঘন্টা লাগবে না 1.5 ঘন্টা লাগবে বলা যায় না। এই যে সাইডে হলো এয়ারপোর্ট, এই অপোজিট হলো এয়ারপোর্ট। আমার ঘর হলো এয়ারপোর্টের কিছুটা অপোজিট, বেশি দূর না। এই পাশে দেখছো না পুরো এয়ারপোর্ট। আমাদের ঘর বেশি 25 মিনিট হবে। ছেড়ে দিচ্ছে যেন। এই ব্যাপারটা শিব মন্দির, এই মন্দিরটা আমরা একবার আসছিলাম, আবার কখনো আসবো। বিশাল বড় শিব। এটা কি ব্রেকফাস্ট? এই যে আমরা পৌঁছে গেছি দিল্লি মার্কেট, কোপনপুরি মার্কেট। 1 ঘন্টা লাগলো আমাদের, খুব ট্রাফিক ছিল। এই দেখো মাছ বাজার, তোমাদের ব্যাক ক্যামেরা করে মাছ দেখাচ্ছি। এই যে টিটু পাপ্পাই, দেখো কত মাছ। আগে তো বুঝলাম না। প্রচুর মাছ। কাঁকড়াও পাওয়া যায় এখানে, এগুলো পাঙ্গাস। কি ইলিশ ওটা? চিংড়ি এগুলো কি মাছ? এই যে ইলিশ টাকা ছিল না বেশি। পাবদা 110 টাকা পাও। ইলিশ ভালো হবে, ওইটা কত সাইডেরটা একদম কত হবে? 720। খুলে টুলে দেখাবে না? একটু খুলে দেখাবে। এটা এই মাছটা টিটুর গায়ে এসে লাফিয়ে পড়ছে।
এই যে আমরা ঘরে চলে আসছি। ঘরে এসে আমি ক্যামেরা অন করিলে সোজা হাত পা ধুয়ে মাছ ধুতে চলে আসছি। এই দেখো, এই যে মাছের ডিম হলদি আর নুন দিয়ে দিচ্ছি, এখনো মরিচের গুঁড়া দেবো, কিন্তু একদম ফ্যাকাশে ফ্যাকাশে, বললো তো রুই মাছের ডিম। আর এই যে ইলিশ, দেখো 5 পিস ইলিশ আর একটা লেজা আর এক টুকরা মাথা, তো হয়ে গেছে কত, 800। আজকে বেশি ভালো মাছ ছিল না। আর এই যে অল্পটু চিংড়ি, এখন এখানে নিয়ে নেব কটা চিংড়ি, আর এই যে 2 পিস মাছ নিয়ে নিছি। আর এখানে এখন 4টে কি 5টা চিংড়ি নিয়ে নিচ্ছি, 6টা বাপ বেটার জন্য। আর এই কটা রেখে দেবো, কালকে একটু লাউতে দেবো। আর জানো তো, এই চিংড়ি মাছ দিয়ে আমি কুমড়া পাতা বাটার রেসিপি দেখো, অনেক ভালো হয়। চলো আমি রান্না বসিয়ে দিই, তারপরে আসছি। একটু ফ্রিজটা চালু করে দিই। এই যে চান টান করে আমি এখন মাছ ধুয়ে চান করছি। আমার একটা অভ্যাস বলতে পারো, কি মাছ মাংস যাই হোক আমি ধুয়ে চান করে আসি, না তো আমার ভাল লাগে না ওই জামা কাপড়ে বিছানায় ঘুমাইতে। এই যে এখন হাতে একটা নিয়ে নিচ্ছি আচ্চা পাম, একে বলে আচ্চা পাম, কেরালাদের ক্যারিলিয়ানদের খাবার, ক্যারিলিয়ানদের এই দোকানে চাকুলি পাওয়া যায়, কলার চিপস, এই আচ্চা পাম, এটা খেতে অনেক ভালো, না মিষ্টি না। কামড় খেয়ে নে। এখন বাজে 11:15 তোমাদের সামনে চলে আসছি। তো এখন খাওয়ার মেনু চেঞ্জ হয়ে গেছে। প্রথমে বলছিলাম কি মাছের ঝোল করব, ইলিশ মাছের ঝোল একটু বেগুন দিয়ে পাতলা করে আর ভাত করব। তা গোবিন্দভোগ চাল আনছি, গোবিন্দভোগ চাল দিয়ে করবো। ফেনা ভাত করেছি, বসাই দিছি। বর আর ছেলে ফেনা ভাত, আমার জন্য একটু ঝুরঝুরে ভাত করেছি, 2 রকমের ভাত বসানো। আর ইলিশ মাছ ভাজা 2 পিস দুজনের জন্য, ছেলের জন্য চিংড়ি মাছ ভাজা, বাস ঘি, গোবিন্দভোগ চাল, আর আমার জন্য ঝুরা ভাত। এই দিয়ে এখন রাত্রের ডিনার কমপ্লিট হবে। তাও খেতে খেতে 12টা বাজবে মোটামুটি, কেন কি এখনও 15-20 মিনিট তো লাগবে ভাত হতে, এখন 11:15 বাজে। এই মাছ আনতে গেলে না খুবই রাত হয়ে যায়, লেকিন কী করবো, ভালো মাছ এখানে পাওয়াও যায় না, ওইখানে গেলে একটু ভালো মাছ পাই। আর যা সবজি আনছি বাদ বাকি, আজকে কি সুন্দর কাঁচকলা পেয়েছি, এই যে ঠেলাওয়ালারা বসে না ওদের কাছে, 3টে, প্রথমে একটা নিয়েছি, তা বরকে বলছিলাম কি সুন্দর কাঁচকলা গো, বর খায় না, খালি আমি খাই। আবার 2টো নিয়ে আসছি, 30 টাকা দিয়ে 3টে কাঁচকলা। এখন এটা খেয়ে জল খাওয়া, তারপর ভাতটা হবে, তারপরে ছেলেরা খাওয়াবো, মানে মিনিমাম আজকে 12:30। সব ভালো হয়েছে, কালকে সানডে, অত টেনশনে, কালকে তো নিরামিষ। আর কিন্তু কালকে সকালে মানে রাতে তাড়াতাড়ি শুতে হবে, সোমবারের ছেলের স্কুল। তো চলো, আজকের ভিডিওটা সারাদিন কেমন লাগলো অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার সাথে থাকবে, পাশে থাকবে, চ্যানেলটাকে দেখতে থাকবে। যদি ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টের মাধ্যমে জানাবে কি কোথায় ভালো হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, কি হচ্ছে, সব কিছু জানাবে। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি থাক। কালকে নেক্সট সকালে, সুন্দর একটা সকালের সাথে আমি হাজির হয়ে যাবো তোমাদের সামনে, নতুন একটা ব্লগের সাথে। আজকের ভিডিওটা আমি এখানে রাখছি, ঠিক আছে? ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাঁ, টাটা, বাই বাই। কি গুড নাইট ভুলে যাচ্ছি, গুড নাইট সে ড্রিম, টেক কেয়ার, বাই বাই।